পাকা চুল তুলবেন না। রাসূল পাকা চুল তুলতে নিষেধ করেছেন, কারণ পাকা চুল হলো মুসলমানের জ্যোতি। কোনো মুসলমানের একটি চুল পেকে গেলে আল্লাহ তার জন্য একটি নেকি লিখেন, একটি মর্যাদা বৃদ্ধি করেন, একটি পাপ মোচন করেন। রাসূল বলেন, 17,000 লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা শরীরে আগুনের দাগ লাগাতো না, ঝাড়ফুঁকের আশ্রয় নিত না, বরং শুভ অশুভ লক্ষণ মানত না, আর তারা কেবল তাদের প্রতিপালকের উপরই নির্ভর করত। আল্লাহ প্রতি রাতে শেষ তৃতীয়াংশে একম আসমানে এসে বলেন, কে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার নিকট প্রার্থনা করে, আমি তাকে দান করব। এবং কে আমার নিকট ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করব। ফজর পর্যন্ত এ আহ্বান থাকে। রাসূল বলেন, একজন অপরজনকে কাফির বলে অপবাদ না দেয়, কেননা অপরজন যদি তা না হয় তবে সে অপবাদ তার নিজের উপরই আপতিত হবে। কথা শিখতে একটা মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কোথায় কি বলতে হয়, কিভাবে বলতে হয়, কি বলা উচিত নয়, তা শিখতে সারা জীবন লেগে যায়। রাসূল বলেন, জুম্মার দিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। তোমরা দাঁড়িয়ে নামাজ পড়ো, এত সক্ষম না হলে বসে নামাজ পড়ো, এত সক্ষম না হলে শুয়ে নামাজ পড়ো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, দুনিয়া ও তার ভিতর যা কিছু আছে তা থেকে ফজরের 2 রাকাত সুন্নত উত্তম। রাসূল বলেন, যার উপর সূর্য উদিত হয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। এই দিনে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে বেহেশতে স্থান দেওয়া হয়েছে এবং এই দিনেই তাকে বের করে দেওয়া হয়েছে বেহেশত থেকে। এই দিনেই তার তওবা কবুল করা হয়েছে, তার মৃত্যু হয়েছে এই দিনেই, আর কিয়ামত সংঘটিত হবে এই দিনেই। রিজিক আর সম্মান কারো হাতে নেই। আল্লাহ পাক যাকে চান তাকে এই গুরুত্বপূর্ণ নিয়ামত দুটি দান করেন।